দেখো তো আজকের রেসিপিটা আমার মতন তোমাদেরও প্রিয় কিনা। আজকের রেসিপিটা হচ্ছে কাঁকড়া। এই রেসিপিটা করেছিলাম কিছুদিন আগে। মারা গেছিল সুন্দরবন, আমার মা আর বোন মাসিদের সাথে। তো সেখান থেকে এনেছিল জ্যান্ত কাঁকড়া। সেই কাঁকড়াটা মাই কেটে দিয়েছিল, কারণ কাটতে বাঁচতে আমি পারি না বলতে আমার খুব ভয় লাগে। তো আর সেটাকেই আমি জাস্ট বাড়িতে এনে রান্না করেছিলাম। তো কাঁকড়াটা প্রথমে ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ভালো করে ধুতে হবে, সেটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে তোমরা দেখলে অল্প তেল দিয়ে ভালো করে একদম ওটাকে ভেজে নিতে হবে। ভাজার পরে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলু পেঁয়াজ ভালো করে ভেজে আদা রসুন দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ওটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না ওর মধ্যে থেকে তেল বেরাচ্ছে। তেলটা ছাড়ার পর ওর মধ্যে কাঁকড়া দিয়ে ওটাকে আরও ভালো করে কষাতে হবে। কষিয়ে অল্প জল আমি অল্প দিয়েছিলাম, তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করো সেটা দিতেই পারো। তা আমি কাঁকড়াটা একটু গ্রেভি পছন্দ করি, তো সামান্যই জল দিয়েছিলাম, বেশি জল দিইনি। বিশ্বাস করো এই ভয়েস ওভারটা করতে গিয়ে না এই কাঁকড়াটা দেখে যেন আমার জিভে আবার জল চলে এসছে, কারণ এইরকম কাঁকড়া ফ্রাই বা কাঁকড়া কষা খেতে আমার দারুণ লাগে। আমি জানি আমার মতন তোমরাও অনেকে ভালোবাসো। তো যাই হোক, গ্রেভির জন্য জল দিয়ে তারপরে ওটাকে চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণ। চাপা দেওয়ার পর যখন দেখলাম ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁকড়াটাও ভালো করে কষে গেছে, তার মধ্যে একদম গরম মশলা গুঁড়ো দিলাম। তারপর যখন ভাতের সাথে খাচ্ছিলাম না, অসাধারণ লাগছিল। দেখো তো তোমাদের কিরকম লাগছে এরকম কাঁকড়া কষা। আমার কিন্তু এই টাইপের খেতে ভালো লাগে, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগে। আর এরকম কাঁকড়া এরকম খেতেই ভালো লাগে। তো দীঘা বা মন্দারমণি গেলে আমরা যে কাঁকড়া খাই সেটা তো অবশ্যই টেস্ট লাগে, কিন্তু বাড়িতে যদি এরকম করে রান্না করে খাওয়া যায় না, আমার মনে হয় না সেই স্বাদ কোনো অংশে কম হবে, বরঞ্চ আরেকটু ভালোই হবে। একদম দুপুরবেলা গরম ভাতের সাথে কাঁকড়াটা জাস্ট জমে গেছিলো, একদম অসাধারণ ফাটাফাটি লাগছিল।